মাই চ্যানেল হ্যাপিয়েস। আমি গার্গী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকাল আর নতুন জায়গা নিয়ে চলে এলাম। কালকের ব্লগে নিশ্চয়ই দেখেছো কোথায় এসেছি ঘুরতে। হ্যাঁ, বনবেথে। সুন্দর রিসর্টটা ভীষণই ভালো লেগেছে। তো আজকে চেক আউটের টাইম। তো আজকে এই এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে একটু হয়তো এদিকে ফটো টটো তুলবো, তারপরে ব্যাক টু। ভালো কাটলো কালকের দিনটা ভীষণ, নিশ্চয়ই দেখেছো আর তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। তাকাতে পারছি না বেসিক্যালি, দাঁড়াও, প্রচণ্ডই রোদ। হ্যাঁ, না ইটস বেটার। তো এবার এখন সবাই রেডি। অভিষেক রুম ট্যুরটা আমরা ব্রেকফাস্ট করে এসে দেবো। আপাতত অভিষেক সব গুছিয়ে টুছিয়ে রাখছে। আমি আর মেয়ে রেডি। মামা রেডি তো? ইয়েস, রেডি। পুরো লুকটা এরকম। দাঁড়াও দেখাই তোমাদের ফুল লুকটা। ইয়েস, এটা হচ্ছে ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানি। সামারে তাই আর কি সব একটু লাইট লাইট পরারই চেষ্টা করছে। চলো ব্রেকফাস্ট করে আসা যাক। বন্ধুরা চলে গেছে, পরে দেখা হচ্ছে। কেমন ব্যস্ত মানুষ, অনেক কাজ টাজ করে। ও আজকে বলতে ভুলে গেছি। আজকে সকালটা তো ডিফারেন্ট। আজকে আমার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিটেড। থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ভিউয়ার্স, যারা যারা এখন অবধি আমার সঙ্গে থেকেছো, আমাকে পথ দেখিয়ে চলেছো, তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। সকালে উঠে দেখি 1008। উফ, ইটস এ ব্লেসিং, সত্যি ইটস এ ব্লেসিং। এত মানে তাড়াতাড়ি 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবো বুঝতে পারিনি, ভাবতেও পারিনি। থ্যাংক ইউ সো মাচ। এরমভাবে পাশে থেকো। আর কি, যতদিন চলতে পারবো, তোমরা যদি পাশে থাকো তাহলে চলতে পারবো নিশ্চয়ই। তো যতদিন চলতে পারবো তোমাদের সাথে নিয়ে চলবো। এখন হ্যাপিয়েস ছোটো থেকে এতটা হয়েছে, এখন এটাকে আরও বড় করতে হবে আমাদের, এত এত এত। তো তার জন্য আমার কাজ হচ্ছে ভালো করে কাজ করা, ভালো ব্লগ করা, ভালো কন্টেন্ট করা, ভালো করে এডিটিংটা শেখা, আরও যাতে সুন্দর লাগে তোমাদের ব্লগসগুলো। এইগুলো হচ্ছে আমার দায়িত্ব। আর তোমরা যদি আমার এইগুলোকে মানে দেখে কমেন্টস দিয়ে ভালো করে সব গুড ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক সব দিয়ে যদি আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি এগুলো কাজ শিখতে পারবো। যেভাবে শিখে এসেছি, একাই শিখছি, একাই করছি, সব করে ভুলভাল করি অনেক কিছুই, কিন্তু আমি জানি ওরকম ভুল করতে করতে শিখবো। সো শেখার শেষ নেই। তো এই জার্নিতে তোমাদের পাশে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর স্পেশালি আজকে আমার মা তো মানে খুবই হ্যাপি হবে যেই দেখবি 1000 সাবস্ক্রাইবার, বিকজ মা একটা একটা করে মা কনস্ট্যান্ট দেখে যায়। চলো আমরা সবাই হ্যাপি। আর কিছু বলার নেই, এখন যাই খেয়ে আসি। দেখি 1000 সাবস্ক্রাইব, কারণ আমার যে স্লাইস অফ পাই নিশ্চয়ই তোমরা জানো, ওরা ভীষণ ভালো ট্রাভেল ব্লগার্স, ফুড ব্লগার, লাইফস্টাইল ব্লগার বেসিক্যালি। তো ওরা তো আমাদের সাথে, আমাদের বন্ধু এসছেই, তো ওরা তো সুন্দরভাবে পুরো বনবিথির এই রিসর্টটার ডিটেলস দেবেই। তো ওদেরও 1000 সাবস্ক্রাইবার লাস্ট উইক কমপ্লিট হয়েছে, আমাদেরও। তো আজকে প্রবাবলি একটা ছোট্ট সেলিব্রেশন করতে পারি আমরা দুজনে মিলে। লেটস সি, দেখা যাক। চলো আমাদের সাথে সাথে সারাদিন থেকো, পুরো ব্লগসটা দেখতে থেকো, আর সঙ্গে থেকো হ্যাপি আছে। টিল দেন টেক কেয়ার। রুমটা একটু ঠিকঠাক করে এবার যাব ব্রেকফাস্টটা সারতে, কেন কি ইটস অলরেডি লেট, 10টা বেজে গেছে। আর এদের ব্রেকফাস্ট সার্ভ হবে 10:30 অবধি। আর এরপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো এরপরে যাওয়া যাবে, বাট দ্যাট উইল বি চার্জেবল। তাই আমাদের টাইমলি একটু পৌঁছাতে হবে। আর একটু দেখে নিচ্ছিলাম জায়গা থেকে দাঁড়িয়ে, কেন কি এরপরে তো আমরা চেক আউট করে যাব। জাস্ট ফর ওয়ার ডে আমরা এসেছিলাম। আর কি তাড়াতাড়ি মুহূর্তগুলো কেটে গেল, বোঝাই গেল না। কালকে তো এলাম, বাট ফট করে শেষ হয়ে গেল। এনিওয়েজ, এই বনভোজ, এইটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, ডাইনিং এরিয়া। তো চলো এখানে যাওয়া যায়। সব নিচে তো সব ওয়েট করছে। হর্ষিতার মা দীপা, ও বলছিল অনেকক্ষণ ধরে ডাকছিল আমাদের, বাট ওই লেট কামার্স আর কি আমরা, তাই ওকে নিয়ে আমরা এবার যাবো। সাথে স্মিতারও আসার কথা, বাট স্মিতাও একটু, সবাই আর কি সকালবেলা বোঝো তো, রাত্রি জেগেছি অনেকটা, তারপরে সকালে উঠতে একটু অসুবিধাই হচ্ছিল। চলো তাহলে একসাথে যাওয়া যাক আমাদের ভুরিভোজ করতে। ভুরিভোজ করতে গিয়ে ওরা এত সুন্দর দেয়ালগুলোতে লিখে রেখেছে, তোমরা দেখো, পুরো সহজ পাঠের কবিতা, তারপরে আরও ছোটদের রবি ঠাকুরের সব কবিতাগুলো সুন্দরভাবে সাইডে লিখে রেখেছে। বেশ ভালো লাগছিলো দেখে, পুরো মনে হচ্ছিলো একটা গ্রাম্য পরিবেশ, প্লাস মনে হচ্ছিলো সহজ পাঠ বইটা খুলে রেখে দিয়েছে আমাদের সামনে। যেদিকে দেখো চোখ যাচ্ছে সেদিকেই সবুজ আর সবুজ। আর সাথে এই পুলটা ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে বাই কালার ওয়াইজ। দেখো সবুজের মধ্যে নীল,
আর আমরা একটু পোজ দিতে দিতে হেঁটে হেঁটে আসছিলাম। যদিও দুজনকে দেখে কি অতটা একটু অড লাগছে, একটা ছড়ানো আর একটা একটু স্লিম ফিগার। এনিওয়েজ, সাইজ ডাজন্ট ম্যাটার, রাইট, ইন ফ্রেন্ডশিপ। যাক, এই দেখো কি সুন্দর লেখা আছে। মনে হচ্ছে না সহজ পাঠটা খুলে এখানে রেখে দেওয়া হয়েছে। সত্যি এত ভেবে ভেবে রিসর্টটা বানিয়েছে শহরের বুকে, কিন্তু শহরের থেকে একটু দূরে, এমন কিছু দূরেও না, আবার শহরের কোলাহলের মাঝেও না। বেশ সুন্দর একটা জায়গায় চলে এসো নিজের রিফ্রেশমেন্টের জন্য, যদি তোমাদের দরকার পড়ে কখনো। যত গরম থাকুক, যত রোদ থাকুক, বৃষ্টি বাদল যতই থাকুক, আমরা মেয়েরা চুল ছেড়ে স্টাইল মারতে কিন্তু ভুলি না। অজস্র ঘাম ছিলাম, টপ টপ করে ঘাম পড়ছিল, কিন্তু আমরা হেয়ার স্টাইলিংটা কিন্তু ঠিক রেখে দিয়েছি। চলে এলাম বনভোজে, মেয়ে আর বাবা তুলতে তুলতে চলে এলো ওনারাও। ভিউটা চোখে এত ভালো লাগছে। যাক, এই ঢুকে গেলাম বনভোজে। এবার সিরিজ অফ ব্রেকফাস্ট মেনু দেখো, প্রথম থেকে শুরু হলে ফ্রুটস দিয়ে, জুসেস, ব্রেড, লুচি, আলুর দম, ইডলি অবধি ছিল, সাম্বার, তারপরে একটা কর্ন চাট ছিল, নুডলস ছিল বাচ্চাদের কথা মাথায় রেখে, কর্ন চাটটা খুব ইয়ামি ছিল, ডিম সেদ্ধ আর চা কফি। ও, ফ্রুট কেক ছিল আর মালপোয়া ছিল। ভীষণ টেস্টি খাবারগুলো। মেয়ের জন্যে আর আমার জন্যে ব্রেডস নিলাম, টোস্টেড ব্রেড। জানোই ব্রেড ছাড়া আমি তো ভাবতে পারি না। আমি বাইরেগুলো ব্রেড খাই, বাড়ি থাকলেও খাই। সাথে আমার একটা ডিম সেদ্ধ আর মেয়ের একটা ডিম সেদ্ধ। মেয়ের আগে একটা প্লেট নিয়ে নিয়েছি, ওর দুটো লুচি নিয়েছিলাম, আমি একটা খাবো, আর ওর জন্য একটা মালপোয়া, একটা ইডলি আর ডিম সেদ্ধ। তো মেয়ে একটা লুচি, হাফ মালপোয়া আর একটা ডিম সেদ্ধ খেয়েছে, আর আমি খেলাম 3টে ব্রেড, একটা ডিম সেদ্ধ, হাফ মালপোয়া। আর মেয়ের ইডলিটা খেয়েছিলাম মনে হচ্ছে। তো খুব ভালো করে আর গাঁতিয়ে ব্রেকফাস্ট করলাম। আর যখন সাথে বন্ধুরা থাকে তখন ব্রেকফাস্ট করতেও ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে আজকে চার চিয়ার্সটা কোথা থেকে করছি? নতুন জায়গা থেকে। চায়ের সাথে কিন্তু টি কেকটা ছাড়িনি, সেটাও নিয়েছি। জানোই আমি খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসি। আর সামনে যদি এত সুন্দর সিনারিক ভিউ থাকে, কার না ভালো লাগে বলো? তাই দেখতে দেখতে নিজের চা চিয়ার্সটা তোমাদের সাথে সেরে ফেললাম। চা চিয়ার্স আজকে সুন্দর আর ভালো, একটা অন্যরকম জায়গা থেকে করা হচ্ছে। রোজ তো একাই চা চিয়ার্স করি, আর একা না, তোমাদের সাথে আর কি, বাট আমি ভার্চুয়ালি আর একা খাই। কিন্তু যখন মনের মানুষরা সাথে থাকে তখন ব্রেকফাস্ট টেবিলটাও যেন রমরম করে একটা বিয়েবাড়ির মতন লাগে। দেখো, সবাই একসাথে বসে কি সুন্দর ব্রেকফাস্ট করছিলাম, আর আমাদের ছানাগুলো খুব এনজয় করছিল। কিছুজন এরকম আইনজি আর হর্ষিতা একটু অন্যদিকে বসেছিল পিয়ালিদের সাথে। আর এই ভিডিওটা কিন্তু স্লাইস অফ পাইয়ের পিয়ালি করছে। ওরা তো জানোই ক্যামেরা সেন্সটা ভীষণ ভালো, দেখলে কীরকম একটা পুরো 360 ডিগ্রি ভিউ দিল আমাদের। আর এই যে আমাদের ছানা দুটো, এরা বসে বসে কিংফিশার দেখছে, এখান থেকে ফিশেস দেখছে, অনেক কিছু ডিসকভার করছে, ফ্রগ দেখতে পাচ্ছে। মানে বুঝতেই পারছো ওদের নিজস্ব কল্পনা দিয়ে, বাট হয়তো কিংফিশার ছিল, কেন কি ওইটা একটা ভেরি বলে মনে হয়, মাছের চাষ হয়, তো ওখান থেকে নাকি ওরা সব মাছ দেখতে পাচ্ছিল। আর এই যে আমাদের বিউটিফুল গার্লস কিছু মানে টপিক নিয়ে হাসি এইসব করা শুরু করে দিয়েছে। আর ওরা ভাবছে আমি এগুলো সব কিন্তু ব্লগে দেবো। তো ওই হট করে হাসতে কশেস হয়ে গেছিলো কি, আরে তুই কি এগুলো সব ব্লগে দিয়ে দিবি? আর আমি ভয়ও দেখাচ্ছিলাম, হ্যাঁ 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 দেবো তো নিশ্চয়ই, তোদের কথাগুলোও দেবো। বাট আমি জানি কোনটা দেওয়া দরকার আর কোনটা দেওয়া দরকার নেই, তাই ওদের কথাগুলোকে একটু অমিট করে দিলাম। কিন্তু ওদের উল্লাস আর এক্সাইটমেন্টটা কিন্তু তোমাদের সামনে ধরে রাখলাম, বিকজ এই জন্যেই তো এখানে আসা, আমাদের মনের কথা বলা, যত মনের ইচ্ছেগুলো আছে সেগুলোকে ডানা মেলে উড়তে দেওয়া, সেই জন্যেই এখানে আসা একসাথে। আদারওয়াইজ আমরা তো একা একা আসতেই পারি, কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু একসাথে থেকে একসাথে ঘোরাটা কিন্তু এটা একটা আর্ট। এটা শুধু বন্ধুত্ব বাড়ায় না, এটা আমাদের শেখায় কি করে আমাদের বাচ্চারা শেয়ারিংও শিখবে, কেন আমাদের দেখেই তো ওরা শিখবে, তাই না? যাক, এটা করতে করতে আরেকটা নতুন জায়গায় তোমাদের দেখিয়ে দিই, টেন্ট।
বনবিথিতে হ্যাঁ টেন্টের অপশান আছে, যদিও বা কম, 2 কি 3টেই টেন্ট ছিল, কিন্তু আছে। যদি কেউ অ্যাডভেঞ্চারিয়াসভাবে থাকতে চাও অবশ্যই কিন্তু এখানে একবার ভেবে দেখো। ভেতরে এসি আছে, যাবতীয় যতটা দরকার যা যা অ্যামেনিটিস সব পাওয়া যায়। এটা দেখতে দেখতেই অমনি দেখলাম মেয়ে সুইং পেয়ে গেছে। আগে একটু ভয় পেত, কিন্তু এখন বেশ সাহসী হয়ে গেছে। আর ড্যাডি আর মেয়ে মিলে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। ওদের দেখতে দেখতেই বাকি ছানাগুলোও চলে এসছে। ওরা অন্যদিকে ট্রাম্পোলিন মানে ঘুরছিল বা অন্য কোথাও ঘুরছিল, তারাও চলে এসে এবার সুইংয়ে বসবে। দেখছো হর্ষিতাকে, ও মনে হয় খুবভাবে সুইং ঘোরে, আর শি ইজ ভেরি মাচ কমফোর্টেবল। যাতে কি সুন্দরভাবে দুলছে দেখতে পাচ্ছ। আমি তো ভয় করছিল, এই পড়ে যাবি করছিলাম, বাট না, দেখলাম ও বেশ সুন্দরভাবে নিজেকে ট্যাকেল করছিল। আর সব থেকে বড় কথা, সেমভাবে সুইং কিন্তু আমিও ছোটবেলা করতাম, এই পা উঠিয়ে মাথা উঠিয়ে। এইটা হচ্ছে আজ তোমাদের রুম টুরটা দিচ্ছি, যেখানে আমরা ছিলাম। এটা কুঞ্জলতা, যেই রুমটাতে আমরা ছিলাম এর নাম। আর পাশেরটা হচ্ছে চারুলতা। এখানে বেশ সুন্দর করে নাম দিয়ে রুমসগুলো। এটা আমাদের এন্ট্রেন্স। একটা কোজি রুম, মানে ছোট্ট, এটা একটা ওই ছোট্ট কটেজ মতো বেসিক্যালি। প্লিজ ইগনোর দি জিনিসপত্র, আমরা এখন চেক আউট করছি। বেশ বড় ছিল বেডটা, শুতে খুবই আরাম পেয়েছি, 3 জনে কোনো অসুবিধা হয়নি। সাইড টেবিলসগুলো তো খুবই সুবিধা হয়েছে, জিনিসপত্র, ফোন চার্জিং এগুলো করার। চার্জিং পয়েন্টগুলো গুড জায়গাতে ছিল। এটা একটা ওই ক্লোজেট নয়, ছোট্ট জায়গা মতন। আর এটা তো ওয়াশরুম। এখানে একটা মিরর দিয়েছে। টি টেবিল, টি সব ছিল, বাট আমরা কেউ এগুলো আর খাইনি, সময় পাইনি বেসিক্যালি। একদিনের জন্য আসা, ঘোরা, গল্প, আড্ডা এইসবেই সময় চলে। ছোট্ট বাট কোজি রুমটা। কিন্তু নেক্সট টাইম আমরা মাড হাউসটায় থাকবো যদি কোনোদিন আসি। আর মাড হাউসটা অনেকটা বড়, বেশ সুন্দর, ঠান্ডা। হ্যাঁ, এখান থেকে একটা ভিউটা বেশ ভালো, একটা পুল ভিউ আছে। আমরা এখানটা পুলে কালকে তো খুব মজা করেছি। ভাগ্যিস কালকে রোদ ছিল না, বাট আজকে চরম রোদ। রোদের মধ্যে গেলে পুরো ঝলসিয়ে যেতাম। তো কালকের ওয়েদারটা আমাদের ভীষণ ফেভারেবল ছিল। আর এটা একটা ট্রি হাউস সর্ট অফ, হ্যাঁ ট্রি হাউসই এটা। পাশে একটা স্যাঞ্চুরিও আছে, ভালো। এই জায়গায় যদি তোমরা কেউ আসতে চাও ডে আউটিংয়ের জন্যও সুন্দর, এখানে সেই ব্যবস্থা আছে। এসে বেশ সুন্দর পিকনিক করলে, পুল সাইডে বসলে থাকলে। পেছনটা তো দেখলে খুবই সুন্দর। এদের বনভোজ যেটা রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, ভীষণ বড়, ওয়েল ডেকোরেটেড, ভেতরটা খুব ভালো। তো এখানে ডে আউটিংয়ের জন্য ভালো, একদিনের জন্য, নাইট স্টের জন্য ভালো, স্টেকেশন। ওভারঅল ফ্রেন্ডসদের সাথে আসলে বেশি মজা করবে, কেন এত সুন্দর সুন্দর যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো আছে, এইগুলো ওই মানে কাপলসরা কতক্ষণ গল্প করবো। আফটার অল নিউলি ম্যারিডের জন্য ঠিক আছে, বাট আমার মনে হয় এইসব স্টেকেশনগুলোতে একটা গ্রুপের সাথে আসাটা বেশি এনজয়েবল। সবাই মিলে হই হই হল্লা করা, মেনরা মেনদের মতন করলো, মাঝে মাঝে বাচ্চাগুলোকে দেখলো, মাঝে মাঝে মমসরা, কালকে যেরকম আমরা করছিলাম, মানে উই এনজয়েড এভরি লিটল সেকেন্ড। তো সেই কারণে বলছি, গ্রুপে এসো, ফ্রেন্ডসদের সাথে এসো, খুব এনজয় করবে। মি টাইম, ভি টাইম সব পাবে তোমরা। খুবই সুন্দর জায়গা। চলো এবার আমরা চেক আউট করবো, টাইম হয়ে গেছে, তাই বেরিয়ে যাবো। হ্যালো করে, এখন আমরা কোথায় যাবো? আচ্ছা ঠিক আছে মামা। রুম টুটা দিতে দিতে মেয়ে ছিল দাঁড়িয়ে, ওর চোখে পড়লো ট্রি হাউসটা। আমি তো আগেই দেখেছি, ও আজকে এখন দেখলো আমার পাশে দাঁড়িয়ে। তো বললো মাম্মা ট্রি হাউসে যাবো, কারণ কি ওখানে অলরেডি আইন্দ্রি আর হাসিদাকে দেখতে পেয়ে গেছে। এবার ও একটু সিঁড়ি উঠতে একটু চাপ খেয়ে যায়, বাট দেখলে হাসিদা কি সুন্দর ওকে হেল্প করলো ওঠার জন্যে। এটাই তো ফ্রেন্ডশিপ বলে। ওরা ক্লাসেও একসাথেই অলমোস্ট টাইম থাকে, যদি বা আইনদির এখন সেকশন চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল ওরা ছোটো থেকে কিন্তু একসাথে 2 বছর কাটিয়েছে। আর যেখানে মমেজরা ফ্রেন্ড, সেখানে তো ওদেরও থাকতেই হবে সাথে সাথে। তো যাকে ওরা ট্রি হাউসে উঠে বেশ এনজয় করলো। তারপর ওখান থেকে নেবে আবার আমরা এই জায়গাটাতে এলাম। ভীষণ কড়া রোদ বাইরে, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট এক বর্ণ কমায়নি আর কি, যতই গরম আর রোদ থাকুক। এখানে কেন এসছি? বিকজ
ফটোশ্যুট করব। রোদের মধ্যেও আমরা আমাদের ফটোশ্যুট করতে কিন্তু পিছাইনি। দেখো কিরম রঙ্গবতী সেজে দাঁড়িয়ে পড়েছি। জায়গাটা এত সুন্দর, এটা কি ছাড়া যায়? না, কখনোই না। তাই গরম লাগা সত্ত্বেও একটা তো ফটো মাদার্স ডে সেলিব্রেশন আমাদের জন্য তো কেউ করলো না, সেই জন্য আমরা নিজেরাই নিজেদের মাদার্স ডে সেলিব্রেশন করি। ক্রিস্টি জানার কি আছে, কটা ইন্ডিয়ান উমেন্স মাদার্স সেলিব্রেশন হয়? অনেকের মধ্যে 90% নিজেরাই করছে। আমরা করছি, একদমই বর করছি। হ্যাঁ, এটা আমরা করছি, মিথ্যে কথা বলার কিছু নেই। এক্স্যাক্টলি, আমরা মাদার্স, আমরা তো জানি কতটা এফর্ট লাগে। আর বলবে বলবে তোমরা কি আমাদের মাদার্স? হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমরা আমাদের বাচ্চার মাদার্স নিজেরাই নিজেদের সেলিব্রেট কিন্তু করছি। আমাদের বাচ্চারাও খুব সুন্দর গিফট দিয়েছে। একদম, ওই ফটোগুলো দেখাবো, ভীষণ সুন্দর। নিজেকে নিজে স্পেশাল ফিল করাচ্ছি। আমরা নিজেকে কেন আমরা করব, তাই না? এই দেখছো, এতক্ষণ ধরে বলবো না, দেখো কি সুন্দর বলছে। এটাই তো ওপেন আপ। আর দেখো নিজেরাই, এরা দুজনে স্পেশাল উদ্যোগ নিয়ে আমরা কেক নিয়ে আসা হয়ে গেছে। না সবাই উদ্যোগ নিয়েছি, ভুল এটা, চারজন মিলে করেছি যা করেছি। তার মধ্যেও তো যারা নিয়ে এসে সবকে তাদের থেকে পেট দেওয়া উচিত। আমরা তো বুঝে অবাক হচ্ছি। তো আমরা নিজেরাই নিজেদের একটা সেলিব্রেশন করছি। ক্রেডিটটা নিতে চাই না। হয়ে গেছে, দিও না কিন্তু। আমি সবই দিয়ে দেবো। তো যাওয়ার আগে একটা ছোট্ট সেলিব্রেশন। আর একটা কেক হচ্ছে মাদার্স ডে এর জন্য, আর একটা কেক হচ্ছে স্লাইস অফ পাই আর হ্যাপিয়েস্ট এর 1000 কে কমপ্লিট। এই যে স্লাইস অফ পাই আর এটা হচ্ছে হ্যাপিয়েস্ট, দুজনে আমরা একসাথে ফাইনালি একসাথে 1000 কে বলছি, 1000 সাবস্ক্রাইবার, 1k সাবস্ক্রাইবার। একদিন 1000 কেও হবে, আরেকদিন আমরা 1 লাখ সাবস্ক্রাইবারও এরকম সেলিব্রেট করব। গ্র্যান্ড সেলিব্রেশন হবে, ফিঙ্গার ক্রস, একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। সেদিনকে দুজনকার তরফ থেকে সেলিব্রেশনটা করা হবে। চলো আমরা কেকটা পেস্ট্রি কেটে নিই একটু নিজেদের মতন করে, পরে আবার দেখা হচ্ছে। चलो हैप्पी তোমরা বলো হ্যাপি মাদার্স ডে। हैप्पी मादर्स হ্যাপি মাদার্স ডে। আমাকে মুখ দিতে না। এই তো একই ব্যাপার। কি হলো? আরে হাসিটা ফুটাবে বিকজ অফ পাইলে দিচ্ছে। আচ্ছা, আরে বাবা পাইলে ওয়েট আগে সবাই সবাই দিতে খাই ধরো, সবাই কাটে নাও। হয়তো নিভিয়ে ফেলতে যাচ্ছি তখনই খবর আমার চলে উঠবে। তাই তো হয় ওটা। আমরা তোরা খাওয়াবি জলে ফেলি। হ্যাঁ, এনে ওদের হাতে দাও। সেলিব্রেশন করে নিলাম মাদার্স ডে, সাথে আমাদের স্লাইস অফ মানে হ্যাপিয়েস্ট স্লাইস অফ পায়ের 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিশন। এরপরে সবাই কেক খাওয়াখাওয়ি করলাম। আর আমাদের বেবিসরা আমাদের সব থেকে সুন্দর গিফট দিয়েছে নিজের হাতে ড্র করে। যে যা পেরেছে সেটাই করেছে, আর আমাদের কাছে সেটাই বেস্ট। তো হ্যাপি মাদার্স ডে টু অল দি মাদার্স। আর এই হলো আমাদের পুরো পাল্টান। সবার একটা গ্রুপ ফটো তো বানতাই है, বেরোনোর আগে একটা ক্লিক, মেমোরিজ ফর এভার। আশা করি আবার এই জুটিগুলো সবাই একসাথে করে নতুন আর একটা ট্রিপে যাওয়া হবে। টিল দেন শুধু অপেক্ষা। সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে হচ্ছিল না বাড়ি ফিরতে একদম, কিন্তু কিছু করার তো নেই, সবারকার আবার ব্যাক টু নিজের লাইফে যেতেই হবে, তাই বেরিয়ে পড়লাম। আবার এই আশাতে কি আবার আমরা একটা এরকম সুন্দর ছোট্ট করে প্ল্যান করব। বাট ছোট্ট হয়তো নেক্সটটা হবে না, একটু বড় প্ল্যান করার ইচ্ছা আছে। লেটস সি কি হয়। তোমাদের সাথে তো সব শেয়ার করলাম, দেখিয়েছো আগের ব্লগসগুলোতে কি করেছি কি না করেছি। আর যেতে যেতে মেয়েও ঘুমিয়ে পড়লো। চলে এলাম আমরা। এখন কটা বাজে? 1:30 বাজে, 1:40। কালকে কি আনন্দ করছিলাম পুলে এই সময়, আজকে দেখো আমরা ব্যাক টু হোম চলে এলাম। ভালো সময় তাড়াতাড়ি কেটে যায়, আবার যাব।
এসে গেছি বাড়িতে। এই দেখো এখন বাজে কটা বাজে 2:40 মতন। তো এসেই ঘরের কাজ দাজ মানে যেগুলো বাকি আছে এসেই ঘরটা আগে মুছলাম, কেন নোংরা ঘর পছন্দ না। আর প্লাস ঠাকুর দেবো, স্নান করে নিই। খাবারটা অর্ডার করেছি, মেয়ের ডালে চালে বসিয়ে দিয়েছি, আর আমাদের থেকে ম্যাকডি থেকে একটু খাবার আনাচ্ছি। কিছু নেই, মাছ ডিম কিচ্ছু নেই, আলু ফালু কিছু নেই, শুধু ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, তাই ম্যাকডি থেকে অর্ডার করেছি। এসে আসছে অন দ্য ওয়ে। আর মেয়েকে স্নান টান করিয়ে বসে টিভি দেখছে। আর আমি এখন ঘর মোছার পরে এবার আমার কাজ হচ্ছে এই এত জামা কাপড় দেখতে পাচ্ছ, এই সব ধুবো। সব ওই পুলের জামা, গন্ধ বেরাচ্ছে, মানে বিরক্তকর যাকে বলে, সব এখন ধোয়াধুয়ি চলবে। আর তার উপর এই জলের প্রবলেম, মানে কি আর বলবো। এই হচ্ছে ব্যাপার। কখন স্নান করবো আর অন্য মেয়েকে তো খাওয়াবো, ভিজিয়ে দিই, পরে কাচবো। আরও যে কত জামা কাপড় বেরোবে এখন ধোয়ার জন্য। আপাতত ওই পুলের জামাগুলো এখন ফার্স্ট প্রায়োরিটি ধোয়া, তার বাকিগুলো আস্তে আস্তে ধুলেও চলবে। গন্ধ বেরাচ্ছে ভেজা ভেজা অবস্থা। সো এই হচ্ছে এখন আপডেট। চলো এই কাজগুলো করে নিই, পরে আবার শান্তশিষ্ট হয়ে বসবো। আর কালকের ব্লগটা কেমন হয়েছে জানিও। তো জায়গাটা খুব সুন্দর, অবশ্যই জানিও। আর কি আর বলবো, তোমাদের ধন্যবাদ ছাড়া আজকে 1K সাবস্ক্রাইবার হয়েছে, মানে কী যে খুশি হচ্ছে, তোমাদের ছাড়া পসিবলই হতো না। থ্যাংক ইউ সো মাচ। যত থ্যাংক ইউ বলবো কম। চলো তাহলে এখন রাখি, পরে আবার দেখা হচ্ছে। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো হ্যাপি এসকে। এখন বাজে 4:30 অলমোস্ট। এই জাস্ট সব ধোয়াধুয়ি করে স্নান করে ঠাকুর দিলাম। আমার ঠাকুরকে না খাইয়ে আমি তো খেতেই পারবো না। অভিষেক খেয়ে গিনি খেয়ে ঘুমাচ্ছে, অস্বাভাবিক কাচাকুচি হয়েছে। এই যে কাচাকুচির গান, এই বালতিতে যেগুলো জল ঝরতে দেওয়া আছে, গামলায় যেগুলো দেখছো সেগুলো সব কমফর্টে ভেজানো, মানে ধোয়া হয়ে গেছে, কমফর্টে ভিজিয়েছি। আর এগুলো তাই জল ঝরতে দেওয়া আছে, সব জল ঝরে গেলে তারপরে রাত্রিবেলা মেরে দেবো। এই হচ্ছে সিনারিও। ওই বাথরুমে আবার কিছু আছে, কিছু করার নেই, ধোয়া ধুতে করতে হয় থেকে এসে, তাই সব করে ফেললাম যাতে কালকে যদি ফেলে না রাখি। চলো ঠাকুর উঠিয়ে আমি লাঞ্চ সেরে আমিও শোবো। সবাই ভালো থেকো আর হ্যাপিয়েস্ট দেখতে থেকো। আর প্লিজ সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের সাবস্ক্রিপশন করছো বলেই আমি এগাচ্ছি, আর এত এন্থু পাই তোমাদের জন্য, এত খাটাখাটনি হওয়ার পরও ব্লগসগুলো করার। আশা করি সাথে থাকবে, থেকেছো, আর সবসময় তোমাদের পাশে পাবো। এখনও দেখছো কত কী সব ঠিকঠাক করতে হবে। চলো রাখি, পরে দেখা হচ্ছে। 10টা বাজতে চললো, তো ভাবলাম এবার ডিনারটা কিছু খাই। ইচ্ছে হচ্ছিল না আমাদের কিছু সেরকমভাবে খেতে, তো বাড়িতে কিছু নেই। তো অভিষেক বললো একটু ভাত করতে, আর ঘি দিয়ে, আর একটু আলু ভাতে করলাম, আর বেগুনি করেছিলাম। এটা ডিনারের। আর কালকে অভিষেকের অফিস আছে, তাই ক্যাপসিকামের একটা সবজি ভাজা ক্যাপসিকাম মতন করব, তাই একবারে কেটে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সব স্লাইস করে রেখে দিলাম, যাতে কালকে সকালে ওটা শুধু 5 ফোড়ন দিয়ে ভেজে দিয়ে দেবো। আর এই যে বেগুনিটা করে রেখেছি, তো অভিষেক বল বেগুনি খাবে, আর একটু শসা কেটে দিলাম আলু ভাতে। বেগুনি খায়নি, না সরি, অভিষেক বেগুনি খায়নি, আমি আর গেনি খেয়েছিলাম। আর এই দেখো এত সুন্দর একটা থার্মাস বটল কিনলাম, বেশ টেম্পারেচারটা দেখাচ্ছে সুন্দর, অনেকক্ষণ ঠান্ডা থাকছে জলটা। মেয়ে আজকে এত জোরে বাড়ি মেরেছে ওপরে, পুরো একটা ক্র্যাক করে দিল। নতুন বটল, একদিন ইউজ করেছি, জাস্ট ওই ঘুরতে গেলাম নিয়ে গেছিলাম, আর এখন টেম্পারেচারটা ভুলভাল দেখাচ্ছে। এমনি থার্মাসটা ঠিক আছে, বাট ওই ক্র্যাক করে দিয়েছে বলে স্ক্রিনটা নষ্ট হয়ে গেলো, বেসিক্যালি থার্মোমিটারটা নষ্ট। যাক, এই খেতে বসে গেলাম ওকে নিয়ে, মেয়েকে আগে খাইয়ে দিলাম, অভিষেককে দিয়ে দিলাম, আর আমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া শেষ করে আটা মেখে রেখে দিলাম। অলমোস্ট দেখো 12টা বেজে গেছে, তো ভুলেই গেছিলাম আটাটা মাখা হয়নি, তাই ওইসব মেখে এবার শোয়ার পালা। সারাদিন এক্সট্রিমলি টায়ার্ড আমি। অভিষেক তো গাড়ি চালিয়ে এসছে, তাও এমন কিছু না, 1 ঘন্টা টায়ার্ড ও আছে, কিন্তু এসে যে আমার এই সাংঘাতিক কাচাকুচি করেছি, মানে না করলেও নয়, আবার
কালকে করলেও হতো, বাট আমার ওই গন্ধ বেরিয়ে গেছিলো সারাদিন। আগের দিন ওই পুলের জামাগুলো এমনি ভেজা অবস্থায় ছিল, সেটাকে আজকে যদি রেখে দিতাম যাচ্ছে তাই অবস্থা হতো। তাই ওটা কাছ থেকে বাকি যত ছিল আমি সব ধুয়ে দিয়েছি, গায়ের জোরে করেছি। তারপর তো হাত ব্যথা করছিল, টায়ার্ড ছিলাম, ভালো করে ঘুম হচ্ছিল না, তাই রাতে শুতে ইচ্ছা হচ্ছিলো, তাই যত তাড়াতাড়ি পর্যন্ত র্যাপ আপ করলাম। করে কালকে তো অভিষেকের অফিস, গিনির ভাগ্যিস সামার ভ্যাকেশনটা চলছে বলে ওকে ওঠানোর তাড়া নেই, জাস্ট সকালে অভিষেক অফিস চলে এলে তারপর একটু শান্তি। আর এই জলের প্রবলেমটা যে কবে ঠিক হবে জানি না, রাত্রিবেলা তাও ঠিক থাকে, দুপুরবেলা থেকে অসহ্যভাবে স্টার্ট হয়ে যায় ওদের নাটক। এনিওয়েজ, এত সুন্দর ঘোরার ব্লগসগুলো তোমরা দেখলে আশা করি। আমি আমার যতটা সম্ভব যতটুকু দিয়ে পেরেছি তোমাদের সবটা দেখানোর চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। যেরকমভাবে পাশে ছিলে পাশে থাকো, আর আমার এতে মনোবলটা খুব বাড়বে। থ্যাংক ইউ, তোমাদের যত থ্যাংক ইউ অত কম। এরকমভাবেই সবসময় পথ চলার পাশে যেন তোমাদের পাই, এই আর কি। চলো, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই।